আমরা সৃজনশীল করতে যাচ্ছি। এখানে উদ্দীপকে দেওয়া আছে 30 জন শ্রমিক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। তো এখানে ক নং প্রশ্নে বলা হয়েছে যে একজন শ্রমিক কাজটি কত দিনে করতে পারে। তো 30 জন শ্রমিক কাজটি করে 15 দিনে। এটা তো আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে সেটি সাজিয়ে লিখেছি। যেহেতু দিন আমাদের লাগবে তাই আমরা দিন ডান দিকে রেখেছি। আর একজন শ্রমিক কাজটি কয় দিনে করতে পারবে? একজন শ্রমিকের সময়টা বেশি লাগবে, এই কারণে আমরা 30 এবং 15 গুণ করে দিয়েছি। গুণ করে আমরা পেয়েছি 450 দিন। এই 15 জন শ্রমিক কাজটি করতে অতিরিক্ত কতদিন সময় লাগবে? কতে পেয়েছিলাম যে একজন শ্রমিকের কাজটি করতে 450 দিন সময় লাগে, এটি লিখেছি। এখান থেকে আমরা 15 জন শ্রমিকের জন্য কয়দিন সময় লাগবে সেটা বের করব। 450কে 15 দিয়ে ভাগ করলে আমরা পাই 30 দিন। তো আমাদের পূর্বে সময় ছিল 15 দিন যখন 30 জন কাজ করতো। এখন 15 জন কাজ করে তাদের সময় লাগছে 30 দিন। তাহলে এখানে অতিরিক্ত কত সময় লাগছে? তাই আমরা এই 30 থেকে আগে যে 15 দিন সময় লাগতো এটা বিয়োগ করে দেব। তাই আমরা লিখেছি অতিরিক্ত সময় লাগবে 30 বিয়োগ 15 অর্থাৎ 15 দিন। গতে বলা হয়েছে কাজটি 10 দিনে শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? 15 দিনে শেষ করতে শ্রমিক লাগে 30 জন। এভাবে আমরা একদিনে শেষ করতে কত শ্রমিক লাগে এটি বের করেছি। এখন 15 দিনে একটা কাজ শেষ করতে যত শ্রমিক লাগে আমরা জানি একদিনে যদি কাজটি শেষ করতে চাই তার থেকে অনেক বেশি শ্রমিক লাগবে, তাই গুণ হবে। তাই 15 এবং 30 গুণ হয়েছে। এবারে যেটা বের করতে বলা হয়েছে 10 দিনেরটা, তাহলে 10 দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে এটি নিচে। তো এখন যদি আমরা এই 10 আর 30 10 দিয়ে কাটাকাটি করি 3 হয়, নিচে 1 না দিলেও চলে। তাহলে 3 15 45 শ্রমিক ছিল হচ্ছে 30 জন। তাহলে আমরা অতিরিক্ত কয়জন লাগছে? আমাদের অতিরিক্ত শ্রমিক লাগবে 45 বিয়োগ 30 অর্থাৎ 15 জন। ক নং প্রশ্নে বলা হয়েছে তিনি এক বছরে মোট কত টাকা বাড়ি ভাড়া দেন? 8500 টাকা। তাহলে তিনি 12 মাসে বাড়ি ভাড়া দেন, 12 দিয়ে গুণ করতে হবে। 8500কে 12 দিয়ে গুণ করলে আমরা পাই 1,02,000 টাকা। বের করছি তার মাসিক মোট খরচ হবে 8500 যোগ 11700, যোগ করলে আমরা পাই 20200 টাকা। তাহলে তিনি মাসে ব্যাংকে জমান তার বেতন যে 25000 টাকা ছিল মাসিক বেতন, এখান থেকে আমরা খরচ 20200 টাকা বিয়োগ করেছি। বিয়োগ করলে পাওয়া যায় 4000, গুণ করলে পাওয়া যাবে অর্থাৎ 28800 টাকা। এই আমরা দেখতে পেয়েছি যে খতে তিনি এক মাসে জমাতে পারেন 4800 টাকা। তো এভাবে 4800 টাকা করে জমাতে জমাতে তার কততম মাসে তার এই সঞ্চিত টাকাটি 50,000 টাকা অতিক্রম করবে, এটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা সাজিয়েছি, মাসটা ডান দিকে রেখেছি এভাবে। 4800 টাকা জমান এক মাসে, তাহলে 50,000 টাকা জমান। আমরা যদি 50,000কে 4800 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 10 এবং ভাগশেষ থাকবে 2000। তাহলে তার মানে 10 মাস সময় লাগবে এবং আরো 2000 টাকা আরো বাড়তি থাকবে, অবশিষ্ট থাকবে 54 টাকা। 50,000 টাকা অতিক্রম করবে। এই যে এই 10 এর সাথে পরবর্তী মাসের জন্য আরো এক মাস যোগ করতে হবে, অর্থাৎ 10 যোগ 1 বা 11তম মাসে, মানে